দেশের প্রেক্ষাপট পরিবর্তনের পরে বাংলাদেশের বিভিন্ন মাজার শরীফে হামলা করেছে, কথা বলেন ঠিক কিনা? বিশেষ করে মুর্শিদপুর দরবারকে তারা হামলা করেছে। এমনকি বাংলাদেশের প্রায় 200টি মাজার তারা ভেঙেছে। আমরা বলতে চাই আল্লাহ। আচ্ছা, আপনারা এখন ভালোভাবে বসেন, ইনশাল্লাহ আমি কিছুক্ষণ ওয়াজের চেষ্টা করছি। যেহেতু সব এলোমেলো হয়ে গেছে, কোনো কিছু করার নাই। আমি যেভাবে চেষ্টা করছিলাম আলোচনায় ঢুকবো, এর মধ্যেই অবস্থা। তারপর আল্লাহ, কিরে ভাই, আমি কি মিশিং না কিরে ভাই? যে সালাম কলি সালাম যা। আজকের মাহফিলটা সোহাদায়ে কারবালা স্মরণে, কিন্তু এই কারবালা বুঝতে গেলে আপনাকে নবী প্রেমিক হতে হবে, অলি প্রেমিক হতে হবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনার মধ্যে যদি নবী প্রেম না থাকে, অলি প্রেম না থাকে, আপনি কারবালা কি এটা বুঝতে পারবেন? আমার দেশে দেখবেন মুহররমের 10 তারিখ যখন আসে, প্রত্যেকটা মসজিদে মসজিদে মিলাদের ব্যবস্থা হয় কি হয় না? এক ধরনের হুজুরেরা এসে দেখবেন বয়ান শুরু করে, মুহররমের 10 তারিখে অমুক নবীর এই হয়েছে, মুহররমের 10 তারিখে ওই নবীর এই হয়েছে। এই সব গল্প করতে করতে শেষ ইমাম হুসাইনের জীবনী আলোচনা করে না, কথা কোন ঠিক কিনা? সব আলোচনা করে, কিন্তু হুসাইনের আলোচনা করে। কারণ কি জানেন? ইসলাম 2 প্রকার। ইসলাম কয় প্রকার? কারবালার ময়দানে যেদিন যুদ্ধ হলো, কারবালার যুদ্ধের মাধ্যমে ইসলামটা 2 ভাগে ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে হুসাইনি ইসলাম, আর একটা হলো ইয়াজিদি ইসলাম। হুসাইনি ইসলামেও দাড়ি, টুপি, জুব্বা, পাকি, ঢিলা, কুলুপ সব আছে। ইয়াজিদি ইসলামের মধ্যেও দাড়ি, টুপি, জুব্বা, পাকি, ঢিলা, কুলুপ সব আছে, কথা কোন ঠিক কিনা? কিন্তু হুসাইনি ইসলাম আর ইয়াজিদি ইসলাম কি এক? ইয়াজিদ কেমন নামাজি ছিল দেখেন। ইয়াজিদ বলতেছে ইমাম হুসাইনকে তাড়াতাড়ি শহীদ করে হত্যা করে আসরের নামাজ পড়তে হবে। চিন্তা করে দেখেন, ইয়াজিদ নামাজ এমন নামাজ পড়লো যে হুসাইনকে শহীদ করা থেকে নামাজটা বন্ধ রাখতে পারলো না, কথা কোন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, বিশেষ করে আমার দেশের যেরকম হুসাইনের দালাল আছে, ইয়াজিদের দালাল আছে। আমাদেরকে বলা হয় সুন্নি মাজার পূজারি। আসলে যারা মাজার জিয়ারতকে পূজার সাথে তুলনা করবে, এদের ঈমান আর এদের জন্মের মধ্যে সমস্যা আছে, কথা কোন ঠিক কিনা? কারণ কবর জিয়ারতের বিধান অনুযায়ী মাজার জিয়ারত করতে হবে, কি আদব। কিন্তু আপনি মাজার পূজারি বলে গালি দিচ্ছেন। কাকে গালি দিচ্ছেন? দয়ান নবী জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লাতে দয়ান নবী দীর্ঘ রাত পর্যন্ত কবর জিয়ারত করেছে, কথা কোন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম মাজার জিয়ারত করেছে। হাদিসের ইমাম যারা, তাদের মাজার আছে। ইমাম বুখারীর মাজার আছে, ইমাম তিরমিজির মাজার আছে, ইমাম আবু দাউদের মাজার আছে, তাফসীরে জালালাইন শরীফের লেখকের মাজার আছে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর মাজার আছে, ফুরফুরাবি মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশির মাজার আছে, মুইজউদ্দিন হামিদের মাজার আছে, বসিরহাটি রুহুল আমিনের মাজার আছে, শাহনশাহ শ্রীকোটের মাজার আছে, রামশহরী ডক্টর কাউরুল্লাহর মাজার আছে, মেহেদিবাগে মাজার আছে, আটপাশিতে মাজার আছে, এনায়তপুরীতে মাজার আছে, শম্ভুগঞ্জে মাজার আছে। কিন্তু মাজার নাই ফেরাউনের, কথা কোন ঠিক কিনা? মাজার নাই আবু জেহেলের, মাজার নাই আবু লাহাবের, মাজার নাই নমরুদের, মাজার নাই ইয়াজিদের, কথা কোন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এখন আপনারা স্বাভাবিকভাবে বসে পড়েন। ছাতি বন্ধ করেন, ছাতি বন্ধ করেন, ছাতির আর দরকার নেই। সম্মানিত উপস্থিতি,
আপনারা জানেন, আমি আলোচনা করছিলাম কারবালার ইমাম হুসাইন, যেহেতু আমার অনেক মা বোনেরা দেখা করেছেন, বলেছেন বাবা আমরা কিন্তু পুরুষ মানুষ যা তার চাইতে মহিলা এখানে বেশি। তাহলে মা বোনদের জন্য যেহেতু শিক্ষণীয়, আমাদের জন্য শিক্ষণীয়। আমরা সুন্নি, আমাদের পরিচয় আহলুস সুন্নাত ওয়াল জামাত। আপনি আপনার সন্তানকে সুন্নি মাদ্রাসায় কেন পড়াবেন? আজকের এই কঞ্চিপাড়া এই মাহফিল, কঞ্চিপাড়া সুন্নি মাদ্রাসায় কেন পড়াবেন? এইটা আলোচনার দরকার আছে না নাই? কিন্তু তার আগে বলতে চাই, আপনারা জানেন 1 বছর আগে এ দেশের প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। আমরা যারা সুন্নি, আমরা কিন্তু কোনো রাজনীতি করি না, কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা লক্ষ্য করেছি বাংলাদেশের এক শ্রেণীর লোক, তারা প্রেক্ষাপট পরিবর্তনের পরে বাংলাদেশের অসংখ্য মাজারে হামলা হয়েছে, কথা কোন ঠিক কিনা? তার মানে বোঝা যায় আমরা ভালো নাই, আমরা ভালো নাই, আমাদেরকে ভালো রাখা হয় নাই। নবীর বংশের ওপর যেরকম জুলুম অত্যাচার চলেছে, নবীর বংশের যারা অনুসারী এখন পর্যন্ত আমাদের প্রতি জুলুম অত্যাচার চলছে, কথা কোন ঠিক কিনা? শুধু তাই নয়, এই বাংলাদেশ তথা ভারত উপমহাদেশে ইসলাম প্রচার করেছে আল্লাহর ওলিরা, কথা কোন ঠিক কিনা? বাবা শাহজালাল যদি না আসতো, শাহ সুলতান মাইসার বালখি রহমাতুল্লাহ আলাইহি যদি না আসতো, রংপুরের জমিনে কারামত আলী জৌনপুরি রহমাতুল্লাহ আলাইহি যদি না আসতো, খুলনার জমিনে খান জাহান আলী যদি না আসতো, ফুলপুরা মুজাদ্দেদে জামান যদি না আসতো, শাহনশাহ শ্রীকোট যদি না আসতো, আমাদের পরনে থাকতো ধুতি আর খালি কোয়া লাগতো নমো 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 নমো, কথা কোন ঠিক কিনা? মোল্লা কার নামে সিন্নি খাইলা, তাকে তোমরা চিনলা না, কথা কোন ঠিক কিনা? আজকে হয়েছে আমাদের অবস্থা। কিন্তু আমরা এখান থেকে বলতে চাই, এতদিন পর্যন্ত যা মাজার ভেঙেছ, আর একটা মাজারে যদি হামলা করো, আর একটি দরবারে যদি হামলা করো, বাংলাদেশের 64,000 বর্গ, বাংলাদেশের 64,000 গ্রামগঞ্জের যত সুন্নি মুসলমান আছে, একজন আর ঘরে বসে থাকবে না। শাহজালালের তরবারি আরেকবার নিয়ে আমরা বাংলার জমিনে ঝেঁপে পড়ব, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমাদেরকে ইমাম হুসাইন জীবন দিতে শিখিয়েছেন, আমাদেরকে শহীদে মিল্লাত আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি জীবন দিতে শিখিয়েছেন, আমাদেরকে আল্লাহর ওলিরা জীবন দিতে শিখিয়েছেন, ইমাম হুসাইন জীবন দিয়ে শিখিয়েছেন কিভাবে ইসলামটাকে টিকিয়ে রাখতে হয়, কথা বলেন ঠিক কিনা?